আমি এই কানা ধরছি, আর কোনোদিন ইন্ডিয়ার বিপক্ষে কথা কইতাম না, আর কোনোদিন গলাবাজি করতাম না। ইন্ডিয়া অনেক শক্তিশালী দল। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ আরো সাতবার জন্ম নিল, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিততে পারবে না। এই বাংলাদেশি কথা দিয়েছিল ইন্ডিয়ার সাথে বাংলাদেশ হেরে গেলে নাকি মাথা ন্যাড়া করবে। শেষ পর্যন্ত বাপদের সাথে পাঙ্গা নিতে এসে মাথা ন্যাড়াই করে ফেললো। হ্যালো বন্ধু আর বান্ধবী, ভিডিও দেখতে চলে আসছো। হ্যাঁ, এই মালটাকে নিয়ে আজকে ভিডিওটা। এই বাংলাদেশি কুত্তাকে যে অনেক লটর পটর করেছিল, সে বলেছিল না ভারতের সাথে বাংলাদেশের খেলা হলে সে মাথা ন্যাড়া করবে, বাংলাদেশ যদি হেরে যায় মাথা ন্যাড়া করবে। শেষ পর্যন্ত আজকে সেই মাথা ন্যাড়া করবে, দেখতে পারবে এই ভিডিওতে। চলো মালটা কি বলে শুনি। অবশেষে আমি বলছিলাম বাংলাদেশ যদি ইন্ডিয়ার কাছে হেরে যায় তাহলে আমি আমার মাথা নেড়া করব, এই যে চ্যালেঞ্জ রাখলাম। কথায় আছে না, বাপের সাথে কোনোদিন পাঙ্গা নিতে নেই, নিলে কি হয় শেষ পর্যন্ত ময়ো হয়ে যায়। আর তুই ভারতের সাথে পাঙ্গা নিয়েছিলি, তোর টিমের প্রতি সেই ভরসা করেছিলি, অনেক ভরসা করেছিলি রে। শেষ পর্যন্ত তোর মাথা ন্যাড়া হয়ে গেল, আমি অনেক কষ্ট পেলাম। তার জন্য আজকে আমি সেলুনে গিয়ে দাড়ি চুল ক্লিন করে আসছি। দেখছিস তো কি সুন্দর লাগতেছে। আর তোর মাথা দেখে মনে হচ্ছে তোর মাথার মধ্যে বগায় হেগে দিয়েছে। আমি এক বাপের ছেলে, আমি বাংলাদেশের ছেলে, আমি এক জমানের মানুষ। আমি বলছিলাম বাংলাদেশ যদি হেরে যায় তাহলে আমি আমার মাথা নেড়া করব। আমি আমার বাংলাদেশকে অনেক বিশ্বাস করতাম। কথায় আছে না, উড়ির যখন পাকা গজায়, উড়ি কি করে, উড়ে বেড়ার জন্য রেডি হয়ে যায়। শেষ পর্যন্ত কি হয়, তার পাকা যখন পড়ে যায় আবার সেই নিচে পড়ে যায়, সে আবার মাটি দিয়ে চোখে চলতে লাগে। এটাই তার শেষ খেলা। তোর হয়েছে এই কাণ্ড, শেষ পর্যন্ত ময়ে হয়ে গেলি, মাথা ন্যাড়া করতে হলো। এই জন্য বলি বাপদের সাথে কোনোদিন পাঙ্গা নিতে আসিস না। তোদের বাড়া বাংলাদেশের পদ্মার ইলিশ, আমাদের ভারতে না এখন প্রচুর পরিমাণে ইলিশ আমদানি হয়। লাগবে তোদের ইলিশ, পাঠিয়ে দেবো গাড়ি গাড়ি টন টন বাড়া। আমি আমার বাংলাদেশকে অনেক ভালোবাসি এবং বাংলাদেশের ক্রিকেটারদের উপর আমার অনেক বিশ্বাস ছিল যে তারা পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হারিয়ে আসছে, তারা ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে হারাবে। এটা আমি চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিলাম। বাংলাদেশ নাকি এবার স্বাধীন হলো, শেখ হাসিনাকে তাড়ি দেওয়ার পর স্বাধীন হলো। কি তোদের স্বাধীন দেশ, ভারতকে হারাতে পারলি না, শেষ পর্যন্ত মাথা ন্যাড়া করলি, বাংলাদেশের মান সম্মানটুকু ডুবিয়ে রাখলি। এই জন্য বলি ভাই, বাংলাদেশের প্লেয়ারের প্রতি তুই একটু ভরসাটা কম কর। কেন, তোরা হলে পাকিস্তানের সন্তান, অবৈধ সন্তান। পাকিস্তানকে হারাতে পেরেছিস জন্য তোদের বাপ ঠাকুর তো পারেনি ভারতকে ইন্ডিয়াকে হারাতে, আর তোরা আসিস হারাতে। শালা অশিক্ষিতরা। কথায় আছে না, বাংলাদেশিদের মাথায় গোবর বেশি ঘিলু কম, গোবর বেশি ঘিলু কম। এই হলো তারা পাকিস্তানের অবৈধ সন্তান। মানে ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারায় আমি আমার মাথা নেড়া করবো, আমার বাংলাদেশ যদি ইন্ডিয়ার কাছে হেরে যায় আমি আমার মাথা নেড়া করবো। তো ভাই, বাংলাদেশের উপর বিশ্বাস করে আমি ধরা খাইছি। আমি আর কোনোদিন বাংলাদেশের উপর বিশ্বাস করব না। বাংলাদেশের ক্রিকেটারদের উপর আমি আর কোনোদিন বিশ্বাস করব না। তাদের উপর বিশ্বাস করতে গিয়ে এখন আমার মাথা নেড়া করা লাগতেছে, তাহলে মানুষ আমার খারাপ বলবে, কারণ আমি চ্যালেঞ্জ করছি, আমার চ্যালেঞ্জ এখন রাখতে হইতেছে। তো ভাই আর কোনো কথা না, নাপিত সাহেব তুমি আমার মাথা নেড়া করো। আমি আমার চ্যালেঞ্জ দিছিলাম, আমি এক বাবার ছেলে, আমি আমার চ্যালেঞ্জ রাখবো। আমার মাথায় একদম নেড়া করে দাও, বেল করে দাও, বেল। কি ভারতবাসী কীরকম খুশি এই বাংলাদেশির মাথা ন্যাড়া করা ভিডিও দেখে? আমি তো অনেক খুশি। না ভাই, আমি মনে মনে একটু কান্না করতেছি যে মালটা বাপদের সাথে পাঙ্গা নিতে আসছে, শেষ পর্যন্ত মাথা ন্যাড়া করতে হলো। এরকম করে কোনদিন পাঙ্গা নিস না। এর আগে তোদের এক বাংলাদেশি ভারতের সাথে পাঙ্গা নিয়েছিল, সেও এখন মাথা ন্যাড়া করে ফেলছে। আর তুই বারাত নিতে আসছিস পাঙ্গা। তোদের মুখটা দিয়ে খালি অবশেষে অবশেষে তোর সেই মুখে আমরা মুতিয়ে দিলাম। আমি আর কোনোদিন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গলাবাজি করতাম না। আমি আর কোনোদিন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইতাম না। তোমাদেরকে একটা গান শোনাই। এই বাংলাদেশি ভারতের সাথে নিয়েছিল বড় ধরনের পাঙ্গা, শেষ পর্যন্ত করে নিতে হচ্ছে তাকে মাথা ন্যাড়া। আর এই মাথা হেগে দিল তোদের বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা। এই জন্য মাথা ন্যাড়া করতে হচ্ছে। আজকে তোকে কেমন লাগছে? তোর বাবা তোকে বলবে তুই বেটা মাথা নেড়ে করেছিস, ইন্ডিয়ান টিমের সাথে পাঙ্গা নিয়ে উপরে উঠতে চেয়েছিলি কিন্তু উপরে উঠতে পারলি না রে ভাই। তোর কি কষ্ট না? শেষ পর্যন্ত মাথা ন্যাড়া করতে হলো, কি কষ্ট। আমি এই কানাদর্শি আর কোনোদিন মানে ইন্ডিয়ার বিপক্ষে কথা কইতাম না, আর কোনোদিন গলাবাজি করতাম না। আমি জানি ইন্ডিয়া অনেক শক্তিশালী দল। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ আরো সাতবার জন্ম নিল, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিততে পারবে না। এই বাড়া ইমন তালুকদার, এই বাংলাদেশি বাড়া ভারতের সাথে পাঙ্গা নিচ্ছে, নিয়ে নাকি তাদের বাংলাদেশ জিতবে, বাংলাদেশ টিমের প্রতি নাকি অনেক ভরসা। এই ইমন তালুকদার এই বাড়া ভারতের সাথে পাঙ্গা নিয়েছিল, তাদের টিম নাকি জিতবে, ভারতকে হারার পর তাদের টিম জিতবে। শেষ পর্যন্ত কি হলো, মাথা ন্যাড়া করতে হলো। এই জন্য বলি কখনো পাঙ্গা নিতে আসিস না। আর তোরা পাঙ্গা নিস, ইলিশ মাছ দিবি না ভাই। তোরা ইলিশ মাছ দিবি না, তোরা ইলিশ মাছ নিয়ে পড়ে আছিস। আমাদের ভারত থেকে পিঁয়াজ মরুচ প্যান জামা না গেলে তোরা উলঙ্গ হয়ে বেড়াতে লাগে, না খেয়ে মরে যেতে হবে, তাও তোরা ভারতের সাথে পাঙ্গা নিস। তোদেরকে আর কি বলি, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এই যে কানাদর্শি ভাই, আমি কানাদর্শি, এই যে কানাদর্শি কানাদরে উঠবস করতেছি আর কোনোদিন
ইন্ডিয়ার বিপক্ষে কথা বলবো না, আর কোনোদিন বাংলাদেশকে নিয়ে গোলাবাজি করবো না, কারণ বাংলাদেশ গোলাবাজি করার মতো কোনো দলই না। বাংলাদেশের এই ধরনের সাধ্য নাই যে তারা ইন্ডিয়াকে হারাতে পারে। আর আমি কার পক্ষে কথা বলছিলাম? বাংলাদেশকে নিয়ে গোলাবাজি করছিলাম, কইরা আমি মুখ দিয়ে কথা বার করছিলাম বাংলাদেশ। আয় হায়, আয় হায় রে, আমার মাথা, এত সুন্দর শোকের চুল সব গেল। তোদের মুখে বড় বড় কথা যে ভারতকে হারাবি, কেন শেষ পর্যন্ত হেরে গেলি না? কেন শেষ পর্যন্ত হেরে গেলি? এর জন্য বলি, ছোট দেশ তোদের, লোকগুলো ছোট, একটু ছোট হয়ে থাক, বড়দের সাথে পাঙ্গা নিতে আসিস না। পাঙ্গা নিতে আসলে এরকমই হবে। কথাটা মাথায় ঢুকিয়ে রাখিস, এরপরে আর পাঙ্গা নিতে আসিস না। কীরকম জ্বালা জানিস তো পাঙ্গা নেওয়া? এখন শোন, বুঝলি? মাথায় একটু ব্রেন খাটিয়ে রাখিস যে বাপ ঠাকুর দাদার সাথে কোনো পাঙ্গা নিতে নেই, নিলে এরকম হবে ময়ে ময়ে। আজকে আমি অনেক খুশি, বাংলাদেশি বারা মাথা ন্যাড়া করলো, এর জন্য আমি অনেক খুশি। দাড়ি ছাড়ি সব ক্লিন করে নিয়েছি। এই বাংলাদেশিকে দেখে আমার মনে ইচ্ছা করছে তার গালে জুতা খুলে থাপড়ও মারি। এই শালা ভোদাই চোদা। নাফিদ ভাই, আমি তোমার সয়া হইতেছি, আমি আর কোনো সময় এই ইন্ডিয়ার বিপক্ষে হতা হইতাম না, কোনো সময় ইন্ডিয়ার সাথে মানে গলাবাজি করতাম না ভাই। ইন্ডিয়ার দর্শকদের উদ্দেশ্য কথা বলতেছি, ভিডিওটা কেউ শেয়ার দিয়েন না ভাই। আমি যে মাথাটা নেড়াটা না করতাম তাহলে আমার মান সম্মানটা বেশি যাইতো, কারণ মানুষে বলতো যে শালা মুখ দিয়ে কথা বলছে না পুটকি দিয়ে কথা বলছে, তার কথা কাজের মিল নাই। তার ইন্ডিয়া হচ্ছে সব দেশের বাপ, ইন্ডিয়া হচ্ছে সব দেশের বাপ। ইন্ডিয়াকে, তুমি একটু দিকে আসো, আমি একটু বলি, ইন্ডিয়াকে কেউ হারাইতে পারে না। আমি হুদাই চ্যালেঞ্জ দিছিলাম ইন্ডিয়ার সাথে। এই মালটা মাথা ন্যাড়া করার জন্য দেখো নাপিত নিয়ে আসছে। তাহলে দেখো নাপিতকে বলছে দাঁড়াও আগে কথা বলি, তাহলে দেখো এর কন্টেন্টটা বেশি। এই জানে মাথা ন্যাড়া করলে আমার কন্টেন্ট বেড়ে যাবে, আর অনেক টাকা ইনকাম করব। চুল বাড়া, চুল তো দুদিনে হয়ে যাবে, টাকা তো অনেক ইনকাম করতে পারবো। এর মেন প্ল্যান এটাই। আর আমাদেরকে বোকাচন্দ্র বানাচ্ছে। তোমাদের কি বলছে যে ফেসবুক থেকে ইউটিউবে যাও, সেখানে ভিডিওটা আগে আপলোড হবে। তাহলে দেখো তোমাদেরকে কিভাবে চুতিয়ে বানানোর চেষ্টা করেছে, দেখলে তো? আর তোমরা কি সাবস্ক্রাইব করো? সাবস্ক্রাইব, কমেন্ট করবে না? এই মালটা মাথা ন্যাড়া করেছে, কমেন্ট করো, কমেন্ট। বাবা সাকিব, তোমার ক্রিকেট খেলার দরকার নাই বাবা, তুমি অপশন নেও। তোমার জন্য আজকে আমার এই অবস্থা। বাবা লিটো, সুইপ খেলবা না? সুইপ সুইপ খেলে আমার ডুবাই দিছো। আর বাবা সুইপ খেলো না বাবা, শান্ত। এক ম্যাচ বালা খেলে, ফার্স্ট ম্যাচ নাই। মুমিনুল, এরপরে সাদমান, জাকির, বাংলাদেশের অল ক্রিকেটার, যে বালা ক্রিকেট তোমরা খেলো, মানে আমরা বেইজ্জত করো ভাই, তোমরা বেইজ্জত করো, বুঝছো? কিরে কাংলাদেশবাসী, দেখলি তো তোদের এক কাংলা ভারতের সাথে পাঙ্গা নিতে আসছে, আসার পর হেরে গেল। এখন কি মাথা ন্যাড়া করতেছে না? তোরাও মাথা ন্যাড়া করবি, তৈরি হয়ে থাক। আর কোনোদিন পাঙ্গা নিস না ভাই। ভিডিওতে কীরকম মজা দিলাম সেটাও বলো, মালটাকে কেমন দিয়েছি পিছনে অঝলা বাস ভরে। ইন্ডিয়ারে নিয়া কোনোদিন আর কথা কইতাম না। ইন্ডিয়া বাবা রে বাবা, ইন্ডিয়ার মতো শক্তিশালী মানে দেশ মনে হয় আর, শক্তিশালী দল, শক্তিশালী দেশ মনে আর বিশ্বে নাই। কথায় আছে না, বেশি লাফালাফি ঝাপাঝাপি করতে নেই, শেষ পর্যন্ত নিচেই পড়ে যেতে হবে। ভারতের সাথে পাঙ্গা নিতে এসে বাংলাদেশিদের এই অবস্থা হয়ে গেল, এতে আমরা খুশি যে তার মাথা ন্যাড়া করতে হচ্ছে। এই আনন্দে বলি, এ বাংলাদেশিরা, আমরা মুতে দেই, আমার একটু তোরা মুত খা। হ্যালো মিষ্টি বন্ধু আর বান্ধবী, ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কমেন্টে জানাও, আর মালটাকে কেমন দিলাম সেটাও জানাও। আর তোমরা কি সাবস্ক্রাইব করবে না? সাবস্ক্রাইব করো, ধামাকা ধামাকা ভিডিও পাবে। টাটা, বাই বাই, জয় শ্রীরাম, ভারত মাতা, কমেন্টে জানাও।